হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে রান্না করব একদম সহজভাবে চিকেন কষা। তো চিকেন কষা বানানোর জন্য দেখো আমি গোটা গোটা ছোট ছোট আলু ছুলে ভালো করে ভাজা করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। লাল লাল করে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওইভাবে আমি ভেজে নিয়েছি। একদম সহজভাবে, বাটবো না, বাটার ঝামেলা ছাড়াই আজকে চিকেনটা কষা বানাবো। যারা বাইরের দেশে থাকে, একা রান্না করে খায়, ভাইরা আর কি সিঙ্গেল থাকে, তাদের জন্য আজকের এই রেসিপিটা খুব উপকৃত হবে যদি দেখো। শিলনোড়াও লাগবে না, মিক্সচার গ্রাইন্ডারও লাগবে না। ওইভাবে আমি সহজভাবে আজকে রেসিপিটা রেডি করছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি চিকেন কষাটা আমার বাড়িতে আজকে বানাচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, বয়েল হয়ে গিয়েছে দেখেছই। তো নামিয়ে নিয়েছি। এখন এই যে চিকেনের কষাটা বানানোর জন্য আমি চিকেনটা অল্প হালকা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে একটু শক্ত শক্ত হবে, ভালো লাগবে, গেলা গেলা হবে না, নরম হবে না। সুন্দর করে হলুদ নুন দিয়ে ভেজে নিলে খুব সুন্দর হয়, দারুণ হয়। একটু তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো। এই যে দেখো, শিলনোড়া ছাড়া, মিক্সচার গ্রাইন্ডার ছাড়া, বাটার ঝামেলা ছাড়াই আমি রেডি করে নিয়েছি। এদিকে মশলা একদম সহজভাবে বানাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যারা একা থাকো তারা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে আজকের এই রান্নাটা, এই রেসিপিটা। তো এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে একটা চপারে নিয়ে চপ করে নিয়েছি। আর কোনো সময় শরীর ভালো না থাকলেও, অসুস্থ থাকলেও এভাবে করে নিতে পারো। তো দেখো এখানে এখন আমি কিছু শুকনো মশলা দেব। জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প, বলতে যতটুকু প্রয়োজন। চিকেন তো আমার অল্পই, তাই আর কি অল্পই। ছেলে খাবে বলেছিল, তাই অল্প চিকেন নিয়ে আসলাম। তো অল্প হলুদ গুঁড়ো আর ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা দিলাম। তো ছেলেরা একা আর খাবে না, বাড়ির সবাই খাবে, এক টুকরা দুই টুকরা যার পাতে যেভাবে পড়ে। তো আজকে আমি ভাবলাম চিকেন কষাটাই বানিয়ে নিই, তাই আর কি চিকেন রান্না তো আর হবে না। তো এখানে কিছু আলুও দিয়ে দিলাম যাতে সবার হয়ে যায় আর কি। শুধু কষাটা বানাতে গেলে শুধু আলু ছাড়া বানালে বেশি সুন্দর হয়, ভালো লাগে। আমি সঙ্গে আলুও দিয়ে দিয়েছি, বেশি করেছি অল্প রান্নাটা আর কি আলু দিয়ে। তো মশলাটা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এদিকে চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। যারা নতুন এসেছো এখন সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। পাশে থাকলে ভালো লাগবে, একটু সাপোর্ট করবে। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে বন্ধুরা। যখন যখন নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওই কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে অল্প আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি এটা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি দেব এখানে মশলা, বাকি সব যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, চপারে চপ করে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ হবে, কাঁচা গন্ধটাও চলে যাবে অল্প স্বল্প। আবার তো মশলার সঙ্গে ভাজবই, তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে চিকেনের কালারটা একটু বেশি সুন্দর হবে। তাই আর কি লাল লাল সুন্দর হবে বেশি, পেঁয়াজটা ভাজার উপরেই সুন্দর হয় কালার আর কি। তো দেখো এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার ভালো করে মশলা কষাবো। যত মশলা কষাবে ততই সবজির টেস্ট বের হবে। অল্প জলও দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। শুকিয়েও গিয়েছে দেখো জলটা, এখন আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যত কষাবে ততই তেল বের হবে, ততই টেস্ট বের হবে। যে কোনো সবজিরই, শুধু এই চিকেন বলে না, যে কোনো সবজিও মশলা কষানোর উপরেই রান্না ডিপেন্ড করে।
তো দেখো এখানে আমি চিকেন ভাজা করে রেখেছিলাম যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবারও মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা যারা একা থাকো, মানে মশলা বাটার ঝামেলা, মিক্সচার গ্রাইন্ডারও নেই, করতেও ইচ্ছে নেই, এইভাবে করে নিতে পারো খুব সহজভাবে। খুব টেস্টও হয়, দারুণ লাগে। যারা অল্প স্বল্প বানায় এইভাবে বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারো। যারা কাজে কর্মে যায়, রান্না করতেও অসুবিধা হয়, পারে না, চিকেন খেতে ইচ্ছা করে কিন্তু ওই বানানোর ঝামেলা, ওই যে মশলা বাটার ঝামেলা, ওই জন্যই বানানো হয় না, তারা এভাবে করে খেয়ে নিতে পারো। যারা একা থাকে, ভাই বোন আরও দাদা ভাতিজা ভাতিজি যেই আর কি আছো দেখছো ভিডিওটা, তাদেরকেই বলছি। যারা একা থাকো তাদেরকে বলছি, পড়াশোনার জন্য যায়, কাজের থ্রোতে যায়, একা থাকে, তাদেরকে বলছি। কম সময় থাকে, সময় বেশি থাকে না, পড়ার চাপ থাকে, কাজের চাপ থাকে, বানাতে পারে না, তাদেরকে বলছি। তো দেখো এখানে আমি আলু যে ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও মাংসের সাথে ভালো করে কষাবো। আলুটা আগে ভেজে নিয়েছিলাম, দেখেছোই তোমরা। এখন আবারও ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলাটাও ভিতরে একটু আলুর ভিতরে ঢুকে। তার জন্য আমি আলুটা অল্প দাগ দাগ করে দিয়েছিলাম চাকুর সাহায্যে, তোমাদেরকে আগে বলানো হয়নি। আমি চাকুর সাহায্যে আলুটা একটু দাগ দাগ করে তারপর হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। ভাজাটা তো দেখেছো, দাগ দাগ করাটা তোমরা দেখোনি। তো ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5-7 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে তোমাদের সামনে আবারও ফিরে আসি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কোনো কালার মরিচ কোনো কিছু কালার ইউজ করিনি, সব কিছু তোমাদের সামনেই রান্নাটা করেছি। অনেক গরম পড়েছে বন্ধুরা, অনেক রৌদ্র দিয়েছে। এতদিন বলেছিলাম আমরা শান্তিতে আছি, আমাদের এদিকে রৌদ্র নেই, আমাদের এদিকে গরম নেই, বৃষ্টি পড়ছে, হ্যান পড়ছে, তেন পড়ছে। এই যে এখন মজা বের হচ্ছে আমাদেরও। আজকে 2 দিন ধরে পুরো গরম পড়েছে, অনেক গরম। রাত্রে তো ঘুমাতে অনেক কষ্ট হয়েছে, কারেন্টও চলে গিয়েছিল ঘুমানোর টাইমে। তো দেখো চিকেন কষাটা আমার প্রায় শেষের দিকে, এখন নামাবো। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো হয়, সুন্দর হয়। তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা।